আর আমার এই স্বপ্নটাকে শুধু তুমিই পূরণ করতে পারবে। আমাকে নেবে তোমার সঙ্গে ছোট টিঙ্কি নৌকাটাতে। সে বিশ্বাস করো, আমি কিন্তু আগের সে মেয়েটা নয়। আমি একদম বদলে গেছি। আমি আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছো, সে জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই। বাড়িওয়ালা ভাড়ার জন্য তারা দিচ্ছে। এত কষ্ট করে এই শহরে থাকার কোনো মানে হয় না। অনেক কষ্ট হচ্ছে জানিস। কতগুলো বছর এই শহরে বল, এই শহরের রাস্তাঘাট, অফিস, বন্ধুদের আড্ডা সব ছেড়ে চলে যাচ্ছে, বুঝলি? অনেকেই যাচ্ছে। এবার আমি যে কি করবো জানি না, বাচ্চাদের জন্য খুব কষ্ট। আমি একটা ভালো বাড়িতে যাওয়ার আগে মেয়েটা অনেক কান্না করছে। রবি, তোমার মনে আছে আমি ঢাকায় এসে প্রথম তোমার ওখানে উঠেছিলাম? মনে থাকবে না কেন বল? আমার তখন নতুন চাকরি, 2 রুমের একটা বাসা, শালার সঙ্গে বিয়ের কথাবার্তা চল। আমার তখন লাল নীল সংসারের স্বপ্ন দেখছি। আমি তখন হলে কোনো সিট পাই নাই, আমার ঢাকায় থাকার কোনো জায়গা নেই। প্রায় 1.5 বছর তোমার ওখানে ছিলাম, তুমি আমাকে থাকতে দিয়েছে। আর এই তুমি এখন এই শহর ছেড়ে চলে যাবে, আমি না মানতে পারছি না। কিছু করার নাই রে ভাই, এই মহামারী সবকিছু ওলটপালট করে দিয়েছে। আমার জন্য ভাবিস না, গ্রামে গিয়ে নতুন ভাবে বাঁচ। তাহলে যাক, গেলে দেখা হবো। কফি অর্ডার কর, খেয়ে চলে যাই। কে কেটে দিলি কেন? রায়া, রায়া, আমি তোর কিন্তু একদিন বলেছিলাম ওই মেয়ে একদিন তোকে খুঁজবে, মনে আছে তো সে কথা? এবার তুই আমাকে বল, শিয়াবের সাথে তুই কেন দেখা করতে চাইছিস? আগের ঘটনার জন্য সরি বলতে, না পরের ঘটনার জন্য থ্যাঙ্কস? চিত্রা, আমি একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠতে চাইছি। একটি মহামারী এসে পৃথিবীর সবকিছু কিভাবে বদলে দিল দেখ। মানুষের জীবন যে কতটা ঠুনকো, সেটা এখন আমি খুব ভিতর থেকে বুঝতে পারছি। আমার না ভাবতেই লজ্জা হয়, কি ভয়ঙ্কর ঘৃণা ছিল আমার মধ্যে। কিরকম অহংকার একটা মেয়ে ছিলাম আমি। রবি ভাই, তোমার স্যুটটা পরি। কিরে, কোথাও যাচ্ছিস? হ্যাঁ, বিজনেস ফ্যাকাল্টির মেয়ে, নাম রায়া। প্রেম করছিস? দেখতে অনেক সুন্দর, প্রেম করতে ইচ্ছে। দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, এই তো পরে অনেক বড় লোকের মেয়ে, তোর মতো একটা সাদা সিধা ছেলে প্রেমে পড়বে না। যদিও তোকে এখন একদম রাজপুত্রের মতোই লাগছে। তাই হ্যাঁ, চেষ্টা করে দেখ। বেস্ট অফ লাক। ওকে সঙ্গে ডায়েরিটাও নিয়ে যেতে বলেছে। মানে ও কোথা থেকে শুনছে যে আমি নাকি ওর জন্য কবিতা লিখি। রায়া, তুই কি করতে চাচ্ছিস আমাকে একটু বলবি? এত অস্থির হচ্ছিস কেন? আরে আসুক না, আসলে তো দেখতেই পাবে, কি করব। চলে এসেছে। হাই, দাঁড়িয়ে আছো কেন? বসো। প্রায় আমাদের ফ্যাকাল্টির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো কেন বলো তো? আমার ধারণা আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো, তাই না? অথচ আজ আমি তোমার সামনে বসে আছি, কিন্তু তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? কবিতা এনেছো? ভেরি নাইস, শোনাও। না মানে আমি শোনাতে পারবো। আরে বাবা, কেন? অনুরোধ তো বলেছে তুমি নাকি আমাকে দিয়ে কবিতা লিখো। কই দেখি, দেখি তো একটু। ওয়াও, আই এম ইমপ্রেসড। শোনো, আমরা তো খেয়ে ফেলেছি, তুমি কি খাবে বলো? না না না, আমি কিছু খাবো না। আরে বাবা, একটা রেস্টুরেন্টে এসেছো, খাবে না কেন? আচ্ছা ঠিক আছে, খেও না, তবে বিলটা কিন্তু তোমারই দিতে হবে। বেশি আসেনি, সবকিছু মিলিয়ে ভ্যাট সহ 3400। কি বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? ভ্যাট সহ 3400 টাকা। আমার কাছে অত টাকা নাই তো। ও, অত টাকা কোথায়? অনলি 3400। রায়া, আচ্ছা ঠিক আছে, বলো তোমার কাছে কত টাকা আছে বলো। 770 টাকার মতো। 770 টাকা? এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? ওয়াও, আচ্ছা ঠিক আছে, দেখি তোমার 770 টাকা আদৌ 770 আছে নাকি তারও কম। দেখি দেখি, দেখাও 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 দেখাও। ইস, এত নোংরা কেন ওর টাকা? মানে আমাকে নিয়ে তোমরা মজা করছো? মজা করছি? আমরা মজা করছি? আর তুমি কি করেছো? তুমি অনুরূপকে বলেছো তুমি নাকি আমাকে ভালোবাসো। হ্যাঁ বলো নাই? হ্যাঁ বলো নাই? তুই বলেছি। হ্যাঁ, এবার বলো, এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? কি জানি? ও, জেনে শুনে 770 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি? আমি প্রেম করতে চাইনি, আমি শুধু বলেছি ভালোবাসি। অলরাইট, আই এম সরি, মাই মিস্টেক। ভালোবাসা, প্রেম না। খুব ভালো দেখাচ্ছে তোমাকে, তবে এই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি। তোমার তো? তোমার নাকি? জানতাম। শোনো, কি করছো তুমি? এটা পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো। তোমার কি ধারণা একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায়? হ্যাঁ, কি করে তোমার ফ্যামিলি বলো তো? কি করে তোমার বাবা? শুনেছি কৃষি কাজ করে, তাও নাকি অন্যের জমিতে। হ্যাঁ, একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে? আমি কখনো আর কাউকে কিছু বলবো না। কোথায় যাচ্ছ? বসো বসো। একটা রেস্টুরেন্টে এসেছো, কিছু না খেয়ে যাবে? মেয়েদের মতো কাঁদছো কেন তুমি? একটা রেস্টুরেন্টে এসেছো, কিছু একটা তো খেতেই হয়, কিছু না খেয়ে চলে যাবে? কি খাবে বলো?
আচ্ছা, তুমি তো আবার কিনে খেতে পারবে না, কি করা যায়? অলরাইট, তুমি না এক কাজ করো, এই যে এত এত কবিতা লিখেছো আমার জন্য, তুমি এগুলোই খাও। নাও। রায়া, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন বাড়াবাড়ি হচ্ছে? বাড়াবাড়ি আমি করিনি, বাড়াবাড়ি তো ও করেছে। ও যেটা করেছে সেটার জন্য ওর শাস্তি পেতে হবে না? তা না হলে ও কিভাবে মনে রাখবে ও কি করেছে? এই নাও, খাও, তুমি শেষ করো, তারপর আরো দিচ্ছি। খাও খাও, তাকিয়ে আছো কেন? খাও, সব শেষ? আরো দেবো? আর খাবে? কে শিহাব? সেই কখন থেকে জানালার কাছে দাঁড়িয়ে আছিস? বড়লোকের মেয়ের সঙ্গে ডেটিং করতে গিয়েছিস, কই এসে তো কিছু বললি না? রঞ্জু ভাই, আমি তো এক চাষার ছেলে। একটা চাষার ছেলে হয়ে এত বড় লোকের মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কি করে হলো? আমি আমি এত বড় ভুল কি করে করলাম রঞ্জু ভাই? কি আশ্চর্য, তো কি হয়েছে? আরে বল না, আমাকে বল। আমার কিছু হয়নি। আমি 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 সত্যি একটা বোকা। আমি বড় ভুল করে ফেলেছি। শিহাব, তুই এরকম কষ্ট, প্লিজ বল আমাকে। কে বলেছে তুই ভুল করেছিস? এই চাষার ছেলে যা আছে, ওই মেয়ের কি তা আছে? এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিচ্ছে নবীন ট্রেনের ছায়া। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। কচি ধানের তুলতে চারা, হয়তো কোনো চাষি, মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দতের কালি দিয়েই কেতাব কোরআন লেখি। জনম কালো, মরণ কালো, কালো ভুবনময়, চাষিদের ওই কালো ছেলেই সব করেছে জয়। এই চাষিদের এই কালো ছেলেই সব করেছে জয়। দেখবি একদিন ওই মেয়ে এই চাষার ছেলের পথ চেয়ে বসে থাকবে। আমার কথা মিলে গেল তো? ওই রাজকন্যাই আজ এই চাষার ছেলেকে খুঁজছে। প্রকৃতির নিয়ম এইটাই, তুই এখন যাকে অবহেলা করবি একদিন তোকে তার কাছেই ফিরতে হবে। এই ভাইয়া, তুই কেউ আশ্রমে? নিয়ে যা খাবো মা। কেন ভাইয়া, তুই না 2 দিন আগে হসপিটাল থেকে আসলি? এখন কিন্তু তোর অনেক প্রোটিনের দরকার। 2 দিন না, 2 সপ্তাহ। এখন আমার শরীরে অ্যান্টিবডি হচ্ছে, বুঝছিস? আমার প্রোটিন দরকার নেই। শোন, মানে কেউ যদি কোভিড পেশেন্ট হয়, উল্টা আমি তাকে প্লাজমা দিতে পারবো, ব্লাড দিতে পারবো, বুঝছিস? এটা নিয়ে যা, এটা খাই না, নিয়ে যা। এত কথা বললো না তো ভাইয়া, আমি কিন্তু মাকে ডাক দিব। মাকে কেন ডাক? আচ্ছা ঠিক আছে, রেখে যা, তুই যা। খাওয়া না খাওয়া আমার ব্যাপার। খা দুধটা। হ্যালো, হ্যালো, ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম, সেখান থেকে আসলে ফোন করা। একজন কোভিড পেশেন্টের ইমার্জেন্সি মনে হয় প্লাজমা লাগবে। হ্যাঁ, আপনি কি কোভিড পজিটিভ ছিলেন? জি হ্যাঁ, আমি ছিলাম। 2 সপ্তাহ হলো সুস্থ হয়েছি। আচ্ছা, পেশেন্ট আপনার কি হন? আমার বসের মেয়ে লাস্ট উইকস কুর্মিটোলা এডমিট আছে 17 নম্বর কেবিনে। অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। ব্লাড? আমি কাল আপনাকে নিয়ে যাব। আচ্ছা, তাহলে আমি আমার ঠিকানাটা আপনাকে টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। আমার নাম শিহাব। থ্যাংক ইউ সো মাচ। তাদের ঠিকানা দিবি বাবা? না মা, একটা কোভিড পেশেন্ট, আর প্লাজমা লাগবে, এই জন্য রক্ত দিব। এ অসময়ে রক্ত দিবি? কোনো দরকার নেই, অন্য কেউ দেখ। না মা, তুমি যদি না করো আমি রক্ত দিতে যাবো না, কিন্তু ধরো যে আমার রক্ত দেওয়া যদি কারো জীবন বাঁচে। জীবন মরণের সমস্যা যদি হয় তাহলে তো দিতেই হবে। শোন বাবা, তোর নানা ছিলেন মুক্তিযোদ্ধা, তিনি এই দেশের জন্য রক্ত দিচ্ছেন, আর তুই এই দেশের একজন মানুষের জন্য রক্ত দিতে পারবি না, তাই কি হয়? ঠিক আছে, যা বাবা, আল্লাহ ভরসা। আপনার শ্বাস নিতে গিয়ে খুব একটা বেশি কষ্ট হচ্ছে? আমার অবস্থা কি অনেক খারাপ? আমি কি মরে যাবো? আরে না, আপনার কিচ্ছু হবে না, মনে সাহস রাখুন। বেশিরভাগ পেশেন্ট কিভাবে মারা যায় জানেন? মেন্টাল স্ট্রেংথের অভাবে। চোর কি হবে থাকবে, এই যে আমার পাশের পেশেন্ট, সে গতকাল মারা গেল। আপনার একটা গুড নিউজ আছে, প্লাজমা ডোনার পাওয়া গেছে। তার রক্তের অ্যান্টিবডি আপনার শরীরে গেলে আমাদের ধারণা আপনার খুব সহজেই রিকভারি হবে। এমন মনে সাহস রাখ, সব ঠিক। আমাকে তাহলে বাসায় নামিয়ে দিন। স্যার একবার আপনার সঙ্গে দেখা করতে চান। কিন্তু আমি আমার বাবাকে সবসময় মিস করি। উনি বেঁচে নেই। এই শহরে আমি, আমার মা, আমার ছোট বোন এদেরকে নিয়ে থাকি, কিন্তু আমার মন পড়ে থাকে আমার বাবার কাছে, সেই গ্রামের উঠান, সিমের মাছা। আর আমার স্বপ্নগুলোও না এমন ছোট ছোট, ডিঙি নৌকায় করে হাওড়ে যেয়ে মাছ ধরা। আর আমার চাওয়াগুলো খুব ছোট ছোট, এমন কোনো বড় চাওয়া নেই যেটা আপনি পূরণ করে দেবেন। হ্যালো, শিহাব বলছেন? জি। শিহাব মাহমুদ, আপনার কি মনে আছে আপনি কিছুদিন আগে একজন কোভিড পেশেন্টকে ব্লাড ডোনেট করেছিলেন? আপনি কি বলছেন? আমি সেই পেশেন্ট। বলতে পারেন আপনার অ্যান্টিবডির কারণেই আমি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। হ্যালো, কিছু বলছেন না যে? দেখুন, কোথাও কোনো ভুল হচ্ছে। আমি আসলে আমার মনে হয় আপনি ভুল নাম্বারে কল করেছেন।
আপনি শিহাব মাহমুদ তাই না? আমি তো বললাম যে আপনি ভুল করছেন। শুনুন, জাস্ট একটা কথা, আমি আপনার সাথে দেখা করতে চাই। আপনি আমার কথা বুঝতে পারছেন না? আপনার কোথাও ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি যে মানুষটাকে খুঁজছেন সেই মানুষটা না, রং নাম্বার। কিন্তু আমি তো কেমন আছো শিহাব? আমাকে চিনতে পারছো তো? চিনতে পারবো না কেন? রাত্রিবের সময় জানতে না যে আমি পেশেন্ট? না, জানতাম না। পরে তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই, তোমার ছবি দেখেছি। জানলে ব্লাড দিতে না? আমি অতটা অমানুষ না। জীবন বাঁচাতে গিয়ে শত্রু মিত্র কেন ভাববো? আমি তো মানুষ। অবশ্য তোমার চোখে হয়তো এখনো সামান্য চাষ হচ্ছে না। শিহাব, আই এম সরি, রিয়েলি সরি। আমি জানতাম এতটুকু বলার জন্য এসেছো। এরপরে যেটা বলবা সেটাও জানি। ব্লাড দেওয়ার জন্য, জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ, তাই তো? এই কয়টা বছর একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝেছি, সবাই ভালোবাসতে জানে না। হ্যাঁ, প্রেমে পড়াটা হয়তো বা সহজ। আর কিছু? আমাকে কি এখন আগের মতোই ঘৃণা করো? বাবাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কথা, তুমি নাকি বাবাকে বলেছ তোমার এমন কোনো স্বপ্ন নেই যেটা বাবা পূরণ করে দিতে পারবে। কিন্তু শিহাব, আমি যে নতুন একটা স্বপ্ন দেখছি, আর আমার এই স্বপ্নটাকে শুধু তুমিই পূরণ করতে পারবে। আমাকে নেবে তোমার সঙ্গে ছোট টিঙ্কি নৌকাটাতে। শিহাব, বিশ্বাস করো, আমি কিন্তু আগের সে মেয়েটা নই। আমি একদম বদলে গেছি। আমি আমাকে যে নতুন জীবনটা তুমি দিয়েছো, সে জীবনটা আমি তোমার সাথে কাটাতে চাই। আগেও সিনকেট করেছো, আজকেও সিনকেটই করছো। আমার না প্রতিদিন নাটকের চরিত্র হতে ভালো লাগে না। আমার তো সময় নেই না।